নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডাল তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। আজ আমি মসুর ডালের একটা সুন্দর ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা একা থাকেন বা যখন লাঞ্চ বা ডিনারে কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না, তখন খুব অল্প সময় এই একটা পদ বানিয়ে নিলেই লাঞ্চ বা ডিনারে এক থালা ভাত সহজেই খাওয়া হয়ে যাবে। আর এটা বানাতে কোনো ঝামেলাও হয় না। তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি ছোট 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝেই নেবেন। এই ডালটা আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ধুতে ধুতে একটা স্বচ্ছ জল বেরোয় ততক্ষণ কিন্তু এটা ধুতে হবে। ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে পরিষ্কার ভালো জল দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিট। অপর দিকে আমি নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম। এই ডিমটাও আপনারা আপনাদের প্রয়োজন বুঝেই নেবেন। এবারে প্রত্যেকটা ডিম আমি লম্বালম্বি করে মাঝখান থেকে একটু সাবধানেই কেটে নিচ্ছি। প্রত্যেকটা ডিম আমি কেটে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার আমি ছড়িয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। প্রত্যেকটা ডিমের ওপর এটা ভালোভাবে ছড়াতে হবে। তারপরে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটা আমি খুব ভালোভাবে ডিমের উপরের আর নিচের অংশে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা করতে হবে আর ভালোভাবেই করতে হবে, যাতে মশলাটা ডিমের গায়ে খুব ভালোভাবেই মাখানো হয়। এইভাবে প্রত্যেকটা ডিমই আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমি মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এর ওপরে ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এটা যখন প্রথমে আপনি মশলা মাখালাম তার আগে এটা আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু উপরে ছড়িয়ে রাখি, এটা আর মাখাবো না। এবারে আমি এটাকে এইভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ডিমগুলো। একটু সাবধানেই এগুলো দিতে হবে। এগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটা পিঠ হালকা লালচে করে ভেজে নেব। প্রথমে বেশি নাড়াবো না, তারপরে সাবধানে আমি এগুলো উল্টে দেব। ডিমের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সাবধানে উল্টে দিচ্ছি। একইভাবে অপর পিঠটাও আমি ভেজে নেব। তবে খুব বেশি করে আমি ডিমটা ভাজিনি, কারণ বেশি ভাজলে ডিমের এই সাদা অংশটা কিন্তু বেশ শক্ত হয়ে যায়। এবারে অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। আমি আবারও একটু উল্টে দেখিয়ে দিচ্ছি যে কুসুমের দিকটা কেমন হয়েছে ভাজার পরে। এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা টুকরো ভেজে নেওয়ার পরে আমি তেল ছেঁকে ডিমের টুকরোগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। ডিম ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। আমি 2টো ছোট সাইজের আলু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে মিডিয়াম ফ্লেমে আলুটা একটু আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এটা এমনভাবে ভাজতে হবে যাতে বেশ লাল লাল হয় আর বেশ কিছুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার লবণটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এটাকে আমি ভেজে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলে আমি আরও 2 চা চামচ তেল অ্যাড করেছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে এই ফোড়নটা আমি 15 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। 4টে বড় কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে আবারও 15 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা লাইট ব্রাউন হয়ে যায়। পেঁয়াজটা বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড মতো একটু মশলাটা ভেজে নেব।
ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে তেলের ওপরেই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কালারটা ভালো আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু জল। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় ভাজার সময় খেয়াল রাখতে হবে টমেটোটা যেন একদম গলে মিশে না যায়। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, তার ফলে টমেটোটা নরম হয়ে যাবে। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। 30 মিনিট ভিজিয়ে রাখার পরে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ডালটা কিন্তু ফুলে উঠেছে, জলটা বেশ ভালোই শোক করে নিয়েছে। অপরদিকে কয়েক সেকেন্ড ঢেকে রাখার পরে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবারে এই ভেজানো ডাল আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে টমেটোর সাথে এবার ডালটা মিশিয়ে নিয়ে বেশ অনেকটা সময় নিয়ে আমি এটা ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সমানই নেড়েচেড়ে এটা ভাজতে হবে। ভাজাটা যত ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে ভাজা আলুটা অ্যাড করে দিলাম। ভাজা আলুটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি ভেজে নেব। ভাজাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। দেখুন তলাটা দেখিয়ে দিচ্ছি, বেশ ঝুরঝুরে হয়ে এসেছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। গন্ধটা বেরোলেই বুঝতে পারবেন ভাজাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 2.5 কাপ মতো জল দিলাম। এই জলটাতেই আলু আর ডাল যতটা বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। আর এই ডালটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘন ঘনই রাখতে হবে। এবারে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ডালটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে এক্ষেত্রে ডালটা কিন্তু আমি একদম ঘেঁটে ফেলবো না, এইভাবে আস্তে আস্তেই এটা থাকবে। এবারে আমি দেখিয়ে দিলাম একটু। এবার এটাকে এইভাবে রেখে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি এর মধ্যে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর যখন ঢাকা দিয়ে রেখেছিলাম আমি লবণটাও একটু চেক করে নিয়েছিলাম, একটু লবণ লেগেছে। আর আমি কিন্তু এতে কোনো চিনি অ্যাড করিনি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে লবণ, মিষ্টি আর ঝালটা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি অল্প একটু নেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়ে ঢাকাটা তুলে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ডিম থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর ঝোল মশলা সব কিছুই ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকেও গেছে। আমি কিন্তু ডিমটা উল্টে দেইনি, এইভাবেই রান্নাটা করে নিলাম। আপনারা চাইলে খুব সাবধানে উল্টে দেবেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবারে আমি এটা তলা থেকে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে গন্ধটা খুব ভালো হয়। এবার হালকাভাবে আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি। এবারে হালকা হাতে আমি চারপাশ থেকে তলা থেকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে যখন নাড়াচাড়া করবেন একটু সাবধানেই করবেন যাতে ডিমটা আর কুসুমটা একেবারে ছাড়িয়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে গন্ধটাও কিন্তু খুব ভালো লাগবে, তবে বাড়িতে যদি না থাকে এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে আমি সব কিছু আবারও মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সুন্দরভাবে একটা লাঞ্চ বা ডিনারের রেসিপি আমি রেডি করে ফেললাম, যেটা দিয়ে এই এক পদেই পুরো ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাবে, সাথে যদি একটু সামান্য কিছু ভাজা থাকে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মুসুর ডাল আর ডিমের এই সুস্বাদু রেসিপিটা গরম গরম ভাতে যেমন খেতে অসাধারণ লাগে, তেমন রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। তাহলে কেমন লাগলো আমার এই ডাল আর ডিমের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।